অন্যদিকে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে সরে যেতে বলছেন। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ রয়েছেন এখানে, কেউ কেউ আবার সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করারও চেষ্টা করছেন। তবে সিআরপিএফ জওয়ানরা তাতে মানুষের ভিড় কেন, মানে এই যে সংখ্যাটা মানে 10-15 জন না, মানে গোটা এলাকার মানুষ বোধহয় চলে এসছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির সামনে। এত উৎসাহী কেন তারা প্রত্যেকে? হ্যাঁ দেখো দেখো কত মানুষজন এখানে এসেছে, একটু কথা বলি তাদের সাথে, তারা কেন এসেছেন। হ্যাঁ কি দেখতে এসেছেন? এইরকম পাবলিক যাতে না থাকে, এই দেশে অশ্লীল কাজকর্ম করার জন্য। মানুষেরও তো ডাক্তারি পড়তে এসছে, সে যদি এসে এরকম দেখে তাহলে একটা মানুষ, নিঃশান্ত মানুষ যদি চলে যায়, তাই এরকম মানুষ না থাকাই ভালো, তাই না? কি দেখতে এসছেন, কি চান? এই যে দেখতে এনার তো শাস্তি চাই, এরকম লোক সমাজে না থাকা ভালো। যেরকম মানুষ মেয়েটাকে শাস্তি দিয়েছে, মেয়েটাকে সেরকমই যেন ওনাকেও করা হয়। দাঁড়িয়ে আছি, এত বড় মানে বড় কাজ করেও সে ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছে, সিবিআই তাকে খোঁজ করছে, কিন্তু এরকম লোকের না ছাড় দেওয়া, এদের ধরে ফাঁসি দেওয়া উচিত। ম্যাজিক দেখতে এসেছি, ম্যাজিক দেখতে এসেছি, পিসি সরকারের ম্যাজিক দেখছি, এবার এর ম্যাজিক দেখতে এসেছি। এই যে কি ম্যাজিক করেছে সারা বিশ্ব দেখছে এর ম্যাজিকটা। এই যে সিবিআই তদন্ত করছে, তাতে খুশি না এখনো পর্যন্ত? না, যতক্ষণ আর ফাঁসি হবে ততক্ষণ খুশি হবে না। কি হবে, এর সিবিআই তদন্ত করে লাভ নেই, ফাঁসি দেখতে চাই। বুঝতেই পারছো অনেকেই কিন্তু তাদের মতামত বুঝতে পারছি। সোমা তুমি সঙ্গে থাকো, অর্থাৎ মানুষ এই মোমেন্টটা এনজয় করছেন, মানে সেখানকার স্থানীয় মানুষজন এই যে সিবিআই অফিসাররা এসেছেন তারা ম্যাজিক দেখছেন বলছেন এবং চান সন্দীপ ঘোষের কড়া শাস্তি। প্রচুর মানুষ এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির সামনে, সাধারণ মানুষ। কিন্তু সন্দীপ ঘোষ তিনি কতটা চাপে পড়লেন সিবিআই এর টিম তার বাড়িতে আসার ফলে? আমাদের অপর রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে সিজার মন্ডল। সিজার, হঠাৎ করে রবিবাসরীয় সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই অভিযানের ছবিটা তো আমরা দেখাচ্ছি, কিন্তু হঠাৎ করে কি কারণে তার বাড়িতে হানা? সিজার, দেখো, আমরা গতকালই খবর করেছিলাম যে হাইকোর্ট অর্ডার মেনে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যেটা নিজাম প্যালেসিয়াদের অফিস, তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রুজু করেছিল এবং গতকালই আলিপুর সিজিএম কোর্টে সেই এফআইআর এর কপি দেওয়া হয়। আমরা জানি যে আখতার আলী, যিনি ছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল, তিনি দীর্ঘদিন আগেই অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার এসআইটি গঠন করে এই তিলোত্তমা কাণ্ডের পরে, এবং সেই তিলোত্তমা কাণ্ডের পরে এসআইটি গঠন করা নিয়ে প্রশ্ন তুলে আবার আখতার আলী হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চান এবং হাইকোর্ট সেই তদন্ত ভার সিবিআই কে দেয় এবং সেই তদন্ত ভার নেওয়ার পরই যেদিন কেস রেজিস্টার তারা করলো তার পরের দিনই তারা আজ বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে এবং আরো কয়েক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। কারণ এটা দুর্নীতি মামলায় তারা যেটা মনে করছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখানে এফআইআর এবং সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে নথিপত্র উদ্ধার করা সম্ভব হতে পারে এবং যে নামগুলো ইতিমধ্যেই আখতার আলীর অভিযোগে উঠে এসছে সেরকমও বেশ কয়েকটি জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন, কারণ সেখানে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। একদিকে আরজি করের যে সরকারি ফান্ড, সেই ফান্ড নয়ছয় করা থেকে শুরু করে মঠ থেকে দেহ হাফিজ করে দেওয়া, বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতি, একাধিক যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির তদন্তই শুরু করেছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখা। কিন্তু একদিকে বলা যায় এই সব মিলিয়ে এই মুহূর্তে সন্দীপ ঘোষ সিবিআই সাঁড়াশি আক্রমণের মুখে। গতকালই রেপ অ্যান্ড মার্ডার কেসে সিবিআই সিটিও কমপ্লেক্সে তার পলিগ্রাফ টেস্ট করিয়েছে। তিনি বাড়ি ফেরার পর সকাল হতে না হতেই তিনি দেখছেন আবার সিবিআই আধিকারিকরা অন্য মামলায় তার বাড়িতে এবার হাজির। নিঃসন্দেহে সাঁড়াশির চাপে যে রয়েছেন সেটা তার মুখ দেখেই পরিষ্কার হয়ে গেছে। সিজার, তোমায় অনেক ধন্যবাদ। সন্দীপ ঘোষের বাড়ির সামনের ছবিটা একবার দেখুন। সন্দীপ ঘোষ বেরোলেন কখন? 6:45, 6:45 নাগাদ সিবিআই এর টিম এসে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে অপেক্ষা করিয়েছেন। তাকে যোগাযোগের চেষ্টা করা হয় বারংবার। আমরা সকাল থেকে লাগাতার আপনাদেরকে দেখাচ্ছিলাম, কোনোভাবেই সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু ঠিক 5-6 মিনিট আগেই তার উদয় হয়। তিনি বেরিয়ে আসেন হঠাৎ করেই বাড়ির দরজা খুলে এবং এগিয়ে আসার পর একবার মুখটা দেখুন। কিছুই বুঝতে পারছেন না কি হচ্ছে তার বাড়ির সামনে। তিনি কিছুই জানতেন না। তাকে এতবার ফোনে যোগাযোগ করা হচ্ছে, তিনি বুঝতেও পারেননি সিবিআই এর টিম
এবার তার বাড়ির সামনে এসে হাজির হয়েছে। সিজার যেমনটা বলছিল যে ইতিমধ্যেই সিটের তরফ থেকে সমস্ত ডকুমেন্টস, যারা সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা, সেই স্পেশাল টিম, তারা সমস্ত ইনফরমেশন হাতে পেয়েছে এবং তারপরেই আজকে সকাল